হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। জি ভাই, আপনার পাখি মিটিং করে না, ডিম ফার্টাইল হয় না, ডিম জমে না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি আপনাদেরকে একটা মেডিসিন দেখাবো, আপনারা এই মেডিসিনটা ইউজ করবেন, দেখবেন পাখি ডিম জমবে এবং প্রত্যেকটা ডিম ফার্টাইল হবে এবং পাখি খুব সুন্দর করে মিটিং করবে। সুন্দর করে মিটিং করলে পাখির ডিম ফার্টাইল হবে আর ডিম থেকে বাচ্চাও ফুটবে। তো দেখেন, আমি যে স্ক্রিনশটে যে মেডিসিনটা দেখাইছি ফেপটিবিট, আপনারা এই ওষুধটা ইউজ করবেন, ঠিক আছে? এটা এটা দিলে পাখি খুব সুন্দর করে মিটিং করে। লাভবার্ড, ককাটেল দেখেন খুব সুন্দর করে মিটিং করে। তো আপনারা চেষ্টা করবেন এই ওষুধটা মানে জোগাড় করার জন্য। এই ওষুধটা আপনারা কীভাবে দেবেন আমি আপনাদেরকে বলতেছি। আসলে মেডিসিন দিলে হবে না, আপনি পাখির মানে পরিপূর্ণ সুস্থ রাখার পরে পাখির মেডিসিন দিবেন। পাখির দুর্বল শরীরে মেডিসিন দিবেন, পাখির ভালো খাবার দিবেন, 1 ফুট সফট দিবেন। 1 ফুট সফটের সাথে আপনি এই 50 বিট দিবেন, দেখবেন পাখি পাগলের মতো মিটিং করবে। আর পাখির যদি খুব সুন্দর মিটিং করে তাহলে আপনি ভালো বাচ্চা আশা করতে পারেন, ঠিক আছে? আপনার পাখিরে চেষ্টা করুন ভালো মেডিসিন দেওয়ার জন্য। বেশি লাগে না ভাই, আপনি একটা 50 বিট আর একটা ক্যালসিলেক্স নেবেন। ক্যালসিলেক্স ক্যালসিয়াম আর 50 বিটে মিটিং করার জন্য। এ দেখেন লাভবার্ড, ককাটেল খুব সুন্দর করে মিটিং করছে। এগুলো যতগুলো ডিম দিবে সবগুলো ডিম ফাটাই নেব এবং ডিম থেকে বাচ্চাও ফুটবো। তাই আপনারা চেষ্টা করুন ভালো মানের মেডিসিন খাওয়ানোর জন্য। তা আমি 50 বিট কী করি, 1 লিটার পানিতে 4 চামচ দিই। এটার ভিতরে ছোট্ট একটি চামচ আছে, আপনারা 1 লিটার পানিতে 4 চামচ দিবেন, ঠিক আছে? তো তাহলে দেখবেন এভাবে ফুটবে। আর যদি আপনারা পানির সাথে না, যদি 1 ফুটের সাথে দেন তাহলে এভাবে দিতে পারেন, ঠিক আছে? আপনার পাখি অনুযায়ী দিবেন। যদি অল্প পাখি হয় তাহলে 1 চামচ দিবেন। তো এভাবে আপনি ইউজ করবেন। দেখেন ডিম যদি ভালো মিটিং করে ভালো ফার্টাইল হয় ডিম, তাহলে ডিম থেকে বাচ্চা অটোমেটিক বের হয়ে যায়, ঠিক আছে? তো দেখেন আমার এই ককাটেলের বেবি দেখছেন খুব সুন্দর করে আরামসে বাইর হয়ে যেতেছে, কোনো কিছু করা লাগে না। দেখছেন? তা আমি আসলে মেডিসিন বলতে শুধু এই দুইটাই ইউজ করি। আমি প্রথম কোনো মেডিসিন দিতাম না, আমার পাখি খুবই হেলদি ছিল। যেহেতু পাখি থেকে আমি আজ বছরে 4 বার ব্রিডিং করাই, মানে বছরে 4 বার ব্রিডিং করে, তার মানে আমাকে দিতেই হবে ক্যালসিয়াম ভিটামিনের দরকার আছে। তাই আমি 50 বিট ইউজ করি আপনার ডিম ফার্টাইলের জন্য, মিটিং করার জন্য। আর ক্যালসিলেক্স ইউজ করি আমি মানে পাখির ক্যালসিয়ামের জন্য। তো আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন নতুনদের জন্য, আর স্ক্রিনশট দিয়ে আপনারা এই মেডিসিনটা ইউজ করতে পারেন। তা আমি আপনাদেরকে ক্যালসিয়ামটাও দেখাই। এই ক্যালসিয়াম হচ্ছে আমার এটা দেখেন ক্যালসিলেক্স, দেখছেন? এটার মধ্যে অনেক ভাই, অনেক 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 আপনার চাইলে 1 ফুটের সাথে দিতে পারেন, চাইলে পানির সাথে দিতে পারেন। আমি কিন্তু 1 ফুটের সাথে দিয়ে দিই, যেহেতু আমার পাখি 1 ফুট মজা করে খায়, আমি মজা করে দিয়ে দিই, ঠিক আছে? একবার পুরা খাই লিব, তার মানে আমার কোনো ফালানি যায় না। তা আপনার পাখি যদি এভাবে খায় তাহলে দিতে পারেন, আর এভাবে যদি না খায় তাহলে আপনার পানির সাথে 1 লিটার পানির মধ্যে 4 চামচ দিয়ে দিবেন। আর না হলে আপনি যে 250 গ্রাম পানির মধ্যে 1 চামচ দিয়ে দেবেন। 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া পাখি হয়, তাহলে আপনার 250 গ্রাম পানিই যথেষ্ট। তার পাখিরে যদি আপনি এই মেডিসিন ইউজ করেন, ভালো খাবার ইউজ করেন, বা পাখি থেকে আপনার কখনো লস হবে না। 4-5টা ডিম দিব, সবগুলা ডিম ফাটাই নেব, ঠিক আছে? আর পাখির মানে বাবা মা সবসময় হেলদি থাকবো। যখন বাচ্চা থাকবে আপনি কখনও পাখিরে 50 বিট দিবেন না, শুধু ক্যালসিলেক্স দিবেন, এই ক্যালসিয়ামটা দিবেন, ঠিক আছে? আগে বুঝবেন, পাখির ডিম বাচ্চা করার জন্য, মিটিং করার জন্য দিবেন 50 বিট। আর ডিম বাচ্চা বেশি করার জন্য, ক্যালসিয়াম শক্তিশালী হওয়ার জন্য দিবেন আপনি ক্যালসিলেক্স। যেমন এই দেখেন আমার লাভবার্ড, ককাটেল 4-5টা, আমার প্রতিটা ব্রিডিং রেজাল্ট দেখেন 4টা, 5টা, 6টা, 7টা, 8টা পর্যন্ত ডিম দেয়, সবগুলো ডিম ফার্টাইল হয়। তা আমি আসলে বেশি কিছু দিই না, শুধু এগুলো আমি ভালো খাবার দিই আর এই 2টা মেডিসিন ইউজ করি। দেখেন সবার কাছে আমার অনুরোধ, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে শেয়ার করে দিবেন। দেখেন প্রতিটা বাচ্চা দেখছেন কত হেলদি ভাই, দেখেন প্রতিটা বাচ্চা আমার হেলদি। আসলে ওই যে ক্যালসিলেস খাওয়াইতেছি, ক্যালসিয়াম বাবা মা খাইতেছে, খাইয়া বাচ্চাদেরকে খাওয়াইতেছে, বাবা মা সুস্থ আছে, বাচ্চাও সুস্থ আছে। তাই আপনারা চাইলে এভাবে দিতে পারেন ভাই। আমি তো পাখিরা আরামসে 4 বার ব্রিডিং করাই, তো আপনারা চাইলে 3 বার 4 বার করাইতে পারেন। আর সবচেয়ে বড় কথা ভাই, খামার যদি করেন, যে বড় পরিকল্পনা হলে খামার করেন, তাহলে ভালো বিডারের পরামর্শ নিয়ে পাখি কীভাবে টেম্পারেচার, পাখির রুমের টেম্পারেচার কীভাবে কন্ট্রোল করতে হয়, এটার টেম্পারেচার কন্ট্রোল করে আপনি পাখি পালবেন। আপনার পাখি যদি ধরেন যে 80টা ডিম দিছে, তাহলে 75-70টা ডিম ফুটবো টেম্পারেচার কন্ট্রোল করতে পারলে। আপনি যদি টেম্পারেচার কন্ট্রোল না করতে পারেন, তো পাখি ভাই কোনো লাভ নাই। আপনার ওই পাখি ডিম দিব, ডিম নষ্ট হয়ে যাব, এই সেই আপনার ঝামেলা থাকবো। দেখেন আমার প্রতিটা পাখি কী সুন্দর করে ডিম বাচ্চা করতেছে, দেখছেন? আর পাখি কত হেলদি দেখছেন? বাবা মা 4টা-5টা বাচ্চা করে, কত হেলদি। আমি রেস্টে দিলে আমার পাখি ডিম দেয়, রেস্টে দিলে পাখি ডিম দেয়। যাই হোক, আলহামদুলিল্লাহ
আপনি অনেকে আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম রিলস ভিডিও, সবাই আমাকে কমেন্ট করছে ভাই আপনার পাখিরে মিটিং করার জন্য কি মেডিসিন দিয়েছেন, তাই আমি আজকে এই ভিডিওটা বানাইছি। আপনারা ভিডিওটা থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন, নিয়ে আপনারা এই মেডিসিনটা ইউজ করবেন, ঠিক আছে? আর যদি কেউ এত সুন্দর করে বলছি, আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখলে আপনারা তাহলে সব কিছু বুঝবেন। পুরো ভিডিও না দেখে যদি আপনি মানে মেডিসিন নেন, মেডিসিন ইউজ করেন, তাহলে তো বুঝলেন না কিছু। দেখছেন 4-5টা বাচ্চা নিয়ে বাবা মা বসে থাকে কত সুন্দর করে, ভাই এটাই আনন্দ। দেখেন কতটা সুন্দর করে বাচ্চা নিয়ে বসে আছে, দেখেন আমার পাখি, প্রতিটা পাখি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খায়ের।